ভিডিওটি আগে মনোযোগ দিয়ে শুনুন। চলুন আগে পুরো ভিডিওটা দেখে নেই, প্রতিটি কথা প্রতিটি মুহূর্ত বুঝে নেওয়ার পরে তাহলে না হয় মন্তব্য করি। অযথা তাড়াহুড়ো করে ভুল বোঝাবুঝি নাই। আগে দেখুন, বুঝুন, তারপর নিজের মতামতটা ভদ্রভাবে শেয়ার করুন। সবার মন্তব্যই মূল্যবান, তবে তথ্য জেনে মন্তব্য করলে আলোচনা আরও সুন্দর হয়। দেখেন তো রাখন তো নাক বই দোয়ার মাহফিলে, এই জন্য সত্যটা আপনারা প্রকাশ করেন, সত্যটারে চাপা দিয়ে রাখেন না। মানবতায় ধর্ম, ধর্মই মানবতা। যার মানবতাই নাই তার আবার ধর্ম কিসে? রাজ্জাক দেওয়ান বলছে না, শুদ্ধবদ্ধ আর কায়স্থ ঢুলিমালি জাতিভ্রষ্ট শাস্ত্রে লেখা আছে, শুদ্ধ বিভাগ কেন করো, ঢুলিমালি মুসি ঋষি এক অন্য প্রাণ করো, খেয়া ঘাটে যায় দেখি সকলে এক নৌকায় চড়ো। হ্যাঁ, যারা মানুষ হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেল, ওদের কাছে জাতের কোনো ভেদাভেদ নাই, জাতের কোনো ভেদাভেদ নাই। ওরা মানুষ। পরিচয় সৃষ্টিতে আমরা মানুষ, ইনসান। জাতি হলো দুইটা, জিন এবং ইনসান। মানুষের মধ্যে দুইটা, নর এবং নারী। একটা ভালো জাতের মানুষ আর একটা খারাপ জাতের মানুষ। এই খারাপ জাতের মানুষগুলো ভালো হয় যদি কোনো অলির দরবারের ছোঁয়া পায়। সাধুরও পরশের মন বনের কাষ্ট হয় রে চন্দন। আমার গুরুর পরশে, আমার গুরুর চাইতে কি বড় সাধু পৃথিবীতে কেউ আছে? আমার কাছে আমার পীর হলো বড় সাধু, মহাসাধু, মুমিনেরও মুমিন। আমার পীর আমার কাছে বড় পীরের চাইতে বড়। যদিও সে কাদরিয়া তরিকার কান্ডারি, তাকে আমি মাথায় রাখি, শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, কিন্তু ব্যক্তিগতভাবে বলতে গেলে আমার কাছে আমার পীরের চাইতে উনি বড় হইতে পারে না। আমার পীর আমার কাছে অনেক বড়। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। জোহর হলো যৌবন, জোহর হলো যৌবন কাল, ফজর হলো শিশুকাল, একেবারে শেষে যে নামাজটা হয় এটাকে বেতের নামাজ বলা হয়। মানে এশার নামাজের সাথেই পড়া হয়। কি কয় এটাকে? বেতের নামাজ। 3 রাকাত বেতের নামাজ। এই নামাজটা হলো 3 রাকাত। বেতের মানে বেজোর, 3 মানে বেজোর, কারণ 3 সংখ্যাটা কি? 2 সংখ্যাটা কি? চোর। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30 এগুলো হলো জোর। 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31 এগুলো হলো বেজু। এই জন্য 3 রাকাত হলো বেজু। 5 ওয়াক্ত নামাজ এই দেহের মধ্যে আছে। ফজরের 2 রাকাত হলো ফরজ, জোহরের 4 রাকাত। তাহলে কত হইল? 2 আর 4 6। আসর হইল 4 রাকাত, 6 আর 4 10। মাগরিবের 3 রাকাত। মাগরিবের আগে কোনো সুন্নত নাই, আছে? আগে হইল ফরজ। কয় রাকাত? 3। তাহলে 10 আর 3 13। আর এশার নামাজের পরে আছে হইল 4, তাহলে 13 আর 4 17 রাকাত হলো ফরজ। ফজর হলো এই দেহের মধ্যে, এই যে দেহের ত্বক, এটাকে চামড়া বলা হয়। এই ত্বকের মধ্যে 2টি প্রসার আছে। একটা হলো এই ত্বক 2টা জিনিস উপলব্ধ করতে পারে। একটা হলো কি? ঠান্ডা, গরম। কয়টা হইল? 2টা। জবানে একটা, একটা আছে চোখে, একটা আছে মুখের জিহ্বায়। মুখের জিহ্বায় 4টা জিনিস অনুভূতি করতে পারে। তার একটা হলো জিহ্বায়, তিতা, ঝাল, টক, মিষ্টি।
এখানে হলো জোহর, আর ত্বকে হলো ফজর। ফজর জোহর। কানে সামনেরটাও শুনি, পিছনের কথাও শুনি, ডাইনের কথাও শুনি, বামের কথা শুনি। এজন্য কানে হইল আসর। দেখো কোথায় নামাজ, আর কি নিয়ে বাহাদুরি করো? দেখো নামাজ কোথায়। এই জন্য বলছে সার্বক্ষণিক সালাতে সাগরে ডুবে থাকো, তোমার দেহটাই যেন সালাতে পরিপূর্ণ হয়। সালাত এমন একটি অধ্যায়, মানুষের সকল প্রকার কুকর্ম থেকে তাকে হেফাজতে রাখে। এবার মাগরিব। মাগরিব হলো চোখ। চোখে ডাইনে দেখে, বামে দেখে, সামনে দেখে, পিছনে কতটি হইল? 3। বাকি আছে হলো 4। এই 4 আছে নাসিকার মোবারকে। আইছে যায়, ঠান্ডা গরম, কম বেশি, শ্বাস প্রশ্বাস, 5 আনফাস, ঊর্ধ্বগতি নিম্নগতি, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, ঠান্ডা গরম, নারী পুরুষ, ঘন্টায় মিনিটে সেকেন্ডে, দিবারাত্রি 24 ঘন্টা 21,600 বার। যিনি প্রতি দমে দমে আমার আল্লাহকে স্মরণে রাখে, তারই জন্য সালাত। এই সালাত পরে ফকিররা, তোমার মতো আলেমরা পড়ে না। তাই তাই দেখিয়ে দিলাম, কায়দা করে দিলাম, এগুলা করতে চেষ্টা করবে মা। খারাপ বলছি বাবা? এই জন্য একান্ত আমাদের জানা দরকার, ফজর জোহর আসর মাগরিব এশা হিনাতুস বিহিনা, ফজর হিনাতুস ফেরোনা জোহর আসর আসিয়ান, মাগরিব হাইয়ুন সালাতুল মিমবাদ এশা। ফজর ফারজিয়াত, জোহর জওজিয়াত, আসর আসিয়াত, মাগরিব মাগরিয়াব, এশা এশিয়াত। ফজরকে বলা হয় উদিত, জোহরকে বলা হয় মধ্যাহ্ন, আসরকে বলা হয় ঢল ঢল, আর মাগরিবকে বলা হয় অস্ত, এশাকে বলা হয় পুনরা। এই 5 ওয়াক্ত নামাজের পক্ষেও আমরা আছি, কারণ কেউ যদি সূক্ষ্ম নামাজি হয় তাহলে এই নামাজের গুণে আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহখাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু নামাজি হইবে আলীর মতো 14 তোলা 20 একাকার কইরা বীরযুক্ত তীর তার পায়ের মধ্যে লেগেছিলেন, কেউ তুলতে পারে নাই। যখন 14 তোলা বিষাক্ত তীরটা তুলতে যায়, মাওলা আলী চিৎকার মারে, তুলতে পারে না, আহাও করে, আহ ও আমি সহ্য করতে পারি না, আমি ঠিক থাকতে পারি না। সবাই করলো, হুজুর মাওলা আলীর পায়ে তীর বিচ্ছে তো কোনো ক্রমে সেটা তোলা যাচ্ছে না, আপনি একটা পরামর্শ দেন। আল্লাহ রসুল বলল, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তুমি খুইলে নিও। নামাজে যখন দাঁড়িয়েছে মাওলা আলী কারিমুল্লাহ যখন নামাজে দাঁড়িয়েছে, পায়ের মধ্যে বিষাক্ত তীর, 14 তোলা তীর যুক্ত, 14 তোলা বীরযুক্ত তীর, সেই তীরের মধ্যে টান দিছে। মাওলা আলী তো নামাজেই, এখন নামাজ আপনার আরম্ভ হয়ে গেছে, 4 রাকাত পড়বেন, 1 রাকাত পড়ার শেষ, আবার 2 রাকাতে দাঁড়াইছেন, তখন যদি কেউ ডাকে আপনি যদি উত্তর নেন, নামাজ হবে? এই জন্য রসুল পাক বলল, যাও আমার আলী দাঁড়াইছে নামাজে, এখন তার পায়ের তীরটা খুলো। এক সাহাবীদ্বয় টান দিয়ে খুলছে, মাওলা আলী জানেই নাই কখন খুলছে। একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য রসুল বলছে, নামাজি হও, আমার আলীর মতো নামাজি হও। তাই তাই তুমি আর আমি যে নামাজ পড়ি, আরে এই নামাজে শেষে দেখি আমার জুতা নিল কার আছে নাই কিছু কিছু। আবার জুতা জুতা ভালো কোনটা,
এটা হলো আমার মতো নামাজি যে এরা খালি মসজিদ করে নাই তা না, পিসাব বাড়িও নাই। আমার কথা নিছে মেলা, আমার জুতাই নিয়ে গেছে। সেদিনকে মালিকগঞ্জ তালকনগর গান গাইছি, হ্যাঁ রাশেদা সরকারের সাথে। সেদিনকে আমার জুতা এক বক্তব্য কিনে দিছে দামি, কোন দেশে নিয়ে গেছে কেরা পাইলামই না। নিচে যে নিচে আমার জন্য তো এক জোড়া থুয়ে যায়, তাই তো আমার জোড়াও থুয়ে যায় না, আমার জোড়াও নিয়ে গেছে আর তার জোড়াও তো নিচে নিচে, আমার কিছুই থয় নাই। এখন আমি যে পাই দিয়া আসবো ঠান্ডার মধ্যে, হে তো এই যে আমাকে পিসাব বাড়ি ওই চোর ঢুকছে, খালি যে তোমাকে দোষম তা না, আমাকেও দোষলাম একটু। তো এই জন্য মা এই নামাজি হও, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজ এমন একটা ওয়ার্ড যে নামাজি সে কখনো কারো মাথায় বাড়ি দিতে পারে না, কারো কিছু মাইরে খাইতে পারে না, পারে না, কারো জমি দখল করে না, কারো 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 সম্পর্ক অভিযোগ করে না। যে নামাজি, যে সর্ব পুত পবিত্র ইমানদার সালিহীন, ভিতর বাহির তার পরিষ্কার, সে কখনো একজন মানুষ হইয়া মানুষের মাথায় বাড়ি দেয় না। ভিডিওটি কেমন লাগলো? আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি মন্তব্য, প্রতিটি অনুভূতি এবং প্রতিটি ফিডব্যাক আমাদের যাত্রাকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে তোলে। আমরা যখন কোনো ভিডিও বানাই তখন শুধু একটি কন্টেন্ট তৈরি করি না, আমরা চেষ্টা করি আপনাদের সাথে একটি সংযোগ তৈরি করতে, একটি গল্প ভাগ করতে এবং কিছু মুহূর্ত আপনাদের মনেও ছাপ ফেলতে। আপনাদের মতামত আমাদের কাছে শুধু শব্দ নয়, এগুলোই আমাদের পরের কাজের দিক নির্দেশনা, অনুপ্রেরণা এবং উন্নতির পথ। কোনো অংশটি ভালো লেগেছে, কোথায় উন্নতি করতে পারি, কোন বিষয়ে আপনাদের কাছে আরও দেখতে চান, সবকিছুই কমেন্টে জানালে অসাধারণ লাগবে। আপনার একটি ছোট্ট মন্তব্যও আমাদের মনোবল অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। তাই ভিডিওটি দেখে যদি এক মুহূর্ত ভালো লেগে থাকে কিংবা নতুন কিছু জানতে পারেন, তাহলে দয়া করে কমেন্টে আপনার অনুভূতিটুকু শেয়ার করুন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।